কল্পনা করা যাক একটা বিশাল থিয়েটারের কথা। মঞ্চে একটা অত্যন্ত জটিল আর দীর্ঘ একটা নাটক চলছে, দৃশ্যপট পাল্টাচ্ছে, বিভিন্ন চরিত্র মঞ্চে আসছে, তাদের সংলাপ বলছে, হাসছে, কাঁদছে, আর একসময় দৃশ্য থেকে বিদায় নিচ্ছে। হ্যাঁ, একেবারে সাধারণ একটা নাটকের মতোই মনে হচ্ছে শুনতে। ঠিক, কিন্তু এই নাটকের একটা খুব অদ্ভুত দিক হলো মঞ্চের সেই অভিনেতারা নিজেদের চরিত্রে এতটাই মগ্ন হয়ে পড়েছেন যে তারা পুরোপুরি ভুলেই গেছেন এটা কেবলই একটা নাটক। মানে মেকআপ, পোশাক আর সংলাপের আড়ালে তারা নিজেদের আসল পরিচয়টাই হারিয়ে ফেলেছেন। বাপরে, তার মানে তারা বিশ্বাস করতে শুরু করেছেন যে মঞ্চের ওই চরিত্রটাই তাদের একমাত্র সত্য। একদম তাই। আচ্ছা, বিষয়টি একটু খুলে দেখা যাক, কারণ এই চমৎকার এবং বেশ চমকে দেওয়ার মতো ধারণাটি নিয়ে আমাদের আজকের এই গভীর আলোচনা। আর ঠিক এই জায়গা থেকেই কিন্তু একটা বিরাট মানসিক জটিলতার শুরু হয়। মানে ধরুন, চরিত্র যখন তার অভিনয়ের মধ্যে নিজের আসল সত্তাকে হারিয়ে ফেলে, তখন মঞ্চের যে কোনো ছোটখাটো দুর্ঘটনা বা ট্র্যাজেডি তার কাছে চূড়ান্ত এবং ভয়ঙ্কর বাস্তব বলে মনে হতে থাকে। সে ভুলেই যায় যে পর্দার আড়ালে তার একটা সম্পূর্ণ আলাদা আর শান্তিময় অস্তিত্ব রয়েছে। তো আজ আমাদের সামনে রয়েছে 2 মে 2026 তারিখের একটা বিশেষ আধ্যাত্মিক উৎস, বা যাকে বলা হচ্ছে মুরলি। এটি মধুবন থেকে বাপদাদার নামে প্রচারিত হয়েছে। যারা খুব দ্রুত কিন্তু গভীরভাবে কোনো নতুন দৃষ্টিভঙ্গি জানতে চান, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ বলা যায়। হ্যাঁ, কারণ প্রতিদিনের তথ্যের ভিড়ে বা ধরুন মিটিং, কাজ আর জাগতিক চাপের মাঝে আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি, তখন এই নির্দিষ্ট দর্শনটি সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিকোণ থেকে আমাদের অস্তিত্বকে দেখার একটা উপায় বাতলে দেয়। এই উৎসটিতে আত্মা, শরীর এবং এক অনন্ত মহাজাগতিক চক্র সম্পর্কে এমন কিছু গভীর মেকানিজম বা কার্যপ্রণালীর কথা বলা হয়েছে যা সত্যি আমাদের চেনা জগতের সমীকরণগুলোকে বেশ শক্তভাবে নাড়া দেয়। তো এই দর্শনের শুরুতেই একটা উপমা খুব জোরালোভাবে ব্যবহার করা হয়েছে। উৎস অনুযায়ী মানুষের এই জাগতিক শরীরটা হলো ঠিক একটা পুরনো কাপড়ের মতো, বা বলা যায় একটা কস্টিউমের মতো। আত্মারা এই বস্ত্র পরিধান করে পৃথিবীতে কেবল পার্ট প্লে করতে বা অভিনয় করতে আসে। আর এখানে 84 জন্মের একটি বিশাল চক্রের কথা বলা হয়েছে। সাধারণত মানুষ জন্ম আর মৃত্যুকে একটা সরল রেখা হিসেবে দেখতে অভ্যস্ত, কিন্তু এখানে একে দেখা হচ্ছে একটি আবর্তনশীল চক্র হিসেবে। আর সবচেয়ে বড় দাবিটা হলো যে বর্তমানে আমরা সবাই নাকি সেই চক্রের একেবারে শেষ পুরনো কাপড়টি পরে আছি। ঠিক, শরীর বদলানোটা এখানে পোশাক বদলানোর সমতুল্য। একটা নির্দিষ্ট সময় পর আত্মাকে তার পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরতে হয়। এই পোশাক বদলানোর উপমাটা শুনতে বেশ সহজ লাগলেও এর গভীরে কিন্তু একটা বিশাল মনস্তাত্ত্বিক খেলা আছে। ধরুন একটা পুরনো, জীর্ণ, ছেঁড়া জ্যাকেট। কেউ একজন সেই জ্যাকেটটা এত বছর ধরে পরে আছে যে সে ভাবতেই পারছে না জ্যাকেটটা ছাড়া তার আর কোনো অস্তিত্ব থাকতে পারে। মানে সে ওই জ্যাকেটের পকেট, রং, দাগগুলোকেই নিজের সত্তা বলে মেনে নিয়েছে। হ্যাঁ, আর যদি জ্যাকেটে কেউ কাদা ছুঁড়ে মারে, সে মনে করে তার গায়েই কাদা লেগেছে। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? যদি আমরা সবাই এই মনুষ্যদেহের গুপ্ত বেশ বা ছদ্মবেশে আড়ালে কেবলই আত্মিক অভিনেতা হই, তবে আমাদের দৈনন্দিন জীবনের পরিচয়গুলোর আসলে কি দাম রইল? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই যে নিজের আসল পরিচয় ভুলে ছদ্মবেশকে সত্য বলে মেনে নেওয়া। এই উৎস একেই বলছে দেহ অভিমান বা বডি কনসিয়াসনেস। আত্মা যখন তার জাগতিক পরিচয়, যেমন পদবি, ব্যাংক ব্যালেন্স বা সামাজিক অবস্থানকে একমাত্র সত্য ভাবে, তখনই মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে। কারণ জাগতিক সবকিছুই তো পরিবর্তনশীল। যখনই সেই পরিচয়ে আঘাত আসে, মানুষ ভেঙে পড়ে। একদম। তাই পাঠ্যটি আমাদের এই দেহ অভিমান থেকে বেরিয়ে দেহি অভিমানী বা সোল কনসিয়াসনেসে পৌঁছানোর একটা প্রক্রিয়া শেখায়। মানুষ অনেক সময় নিজেকে নির্গুণ বা গুণহীন মনে করলেও আত্মিক স্তরে ফিরে গেলে তারা আবার গুণবান হতে পারে। কিন্তু আত্মারা যদি কেবল পোশাকই পরিবর্তন করে এবং একটা দীর্ঘ 84 পর্বের নাটক চলতেই থাকে, তাহলে এই পুরো মহাজাগতিক নাটকের পোশাক বদলের চূড়ান্ত সময় কখন আসে? অনন্তকাল ধরে তো আর একই নাটক একইভাবে চলতে পারে না। তা তো বটেই। মহাজাগতিক সময়রেখাকে এখানে বিভিন্ন যুগে ভাগ করা হয়েছে। পাঠ্যটিতে বর্তমান সময়কে বলা হয়েছে সঙ্গম যুগ বা কনফ্লুয়েন্স এজ, যা হলো একটি ক্রান্তিকাল। একে বর্ণনা করা হয়েছে রাবণ রাজ্যের শেষ এবং রাম রাজ্যের শুরু হিসাবে।
ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ রাবণ রাজ্য আর রামরাজ্য বলতে তো নিশ্চয় কোনো নির্দিষ্ট রাজা বা সাম্রাজ্যের কথা বোঝানো হচ্ছে না। এটি মূলত একটা মনস্তাত্ত্বিক রূপক, তাই না? সম্পূর্ণভাবে। রাবণ রাজ্য বলতে অন্ধকার, কলিযুগ বা পতনের চূড়ান্ত অবস্থাকে বোঝানো হয়েছে, যেখানে সমাজ বিকারগ্রস্ত। আর রামরাজ্য হল সত্যযুগ বা শুদ্ধতার প্রতীক। সঙ্গম যুগ হল এই দুয়ের মাঝখানের সেই ছোট্ট অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আর এই নতুনটা শুরু হওয়ার আগে পুরনোটা যে শেষ হবে তার বর্ণনাটা এই উৎসে বেশ জোরালো। স্পষ্টভাবে বলা হয়েছে এই ড্রামায় একটি বিশাল বিনাশ বা ধ্বংস অবশ্যম্ভাবীভাবে নির্ধারিত রয়েছে, যেখানে বোমার পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয়ও অংশ নেবে। হ্যাঁ, একটা বিশাল পরিবর্তনের কথা বলা হচ্ছে এখানে। আর একটা জায়গায় তো বলা হয়েছে যে মশার ঝাঁকের মতো আত্মাদের একসাথে শরীর ত্যাগ করে ফিরে যেতে হবে। আমি এখানে একটা কাউন্টার পয়েন্ট ছুড়ে দিতে চাই। এই যে মশার ঝাঁকের মতো মৃত্যু বা টাইম বোম্বের কথা বলা হচ্ছে, এই ধারণাটি কি মানুষকে ভয় দেখানোর জন্য, নাকি এর মধ্যে এক ধরনের চরম মুক্তির আশ্বাস লুকিয়ে আছে? এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক। আপাতদৃষ্টিতে শব্দগুলো চরম মনে হতেই পারে, তবে এর বৃহত্তর প্রেক্ষাপটটা বুঝতে হবে। এই বিনাশ কোনো অন্ধ ধ্বংসযজ্ঞ নয়, বরং এটি একটি শুদ্ধিকরণ প্রক্রিয়া। মানে একটা বদ্ধ ঘরে ধুলো জমলে যেমন পরিষ্কার করতে হয়, সেরকম কিছু? অনেকটা পদার্থবিদ্যার এন্ট্রপি বা বিশৃঙ্খলার নিয়মের মতো। পৃথিবী যখন তমোপ্রধান বা অত্যন্ত দূষিত অবস্থায় পৌঁছে যায়, তখন তাকে আবার শতপ্রধান বা শুদ্ধ অবস্থায় ফিরিয়ে আনার জন্য একটা বিশাল শক্তির রিলিজ প্রয়োজন হয়। অর্থাৎ একটা বিল্ডিং যখন এতটাই জীর্ণ হয়ে যায় যে তা আর মেরামতের যোগ্য থাকে না, তখন তাকে ভেঙে নতুন করে গড়ার জন্য কন্ট্রোলড ডেমোলিশন বা নিয়ন্ত্রিত ধ্বংসের প্রয়োজন হয়। একদম সঠিক উপমা ধরেছেন। কিন্তু এর জন্য বিনাশের আগেই আত্মাদের কর্মাতীত বা কর্মবন্ধন মুক্ত অবস্থায় পৌঁছাতে হবে, নতুবা হিসাব নিকাশ চুকানোর জন্য অনেক সাজা ভোগ করতে হবে। এই কর্মাতীত ধারণাটা বেশ ইন্টারেস্টিং। মানে থিয়েটারে আগুন লাগার আগে নিজে থেকেই মেকআপ তুলে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া। কিন্তু পৃথিবী যদি ধ্বংসের দিকেই এগিয়ে যায় এবং আমাদের মোহমুক্ত হতেই হয়, তবে এই পথ কে দেখাবেন? এটা একটা খুব জরুরি প্রশ্ন। এর কাছে প্রার্থনা করে তার সাথে এই উৎসের নির্দেশনার একটা বিশাল পার্থক্য দেখা যাচ্ছে। উৎস বলছে ভগবান বা পরমাত্মা বিকারী গর্ভ থেকে জন্ম নেন না, অর্থাৎ তিনি অজন্মা। হ্যাঁ, প্রচলিত অবতারবাদের ধারণা থেকে এটা সম্পূর্ণ আলাদা। তিনি শুধু জ্ঞান দেওয়ার জন্য একটি বৃদ্ধ শরীরে প্রবেশ করেন। মানুষ বছরের পর বছর ধরে লক্ষ্মীনারায়ণের মন্দিরে গিয়ে মাথা নত করছে, কিন্তু এই উৎস সরাসরি বলছে মন্দিরে মাথা নত না করে তাদের ৮৪ জন্মের কাহিনী বুঝতে। ঈশ্বর এসে চৈতন্য শিবালয় বা স্বর্গ স্থাপন করেন, আর মানুষ পরে কেবল জড় শিবের চিত্র বা মূর্তি গড়ে। এটি কি প্রথাগত ভক্তির প্রতি এক ধরনের ধাক্কা নয়? যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে এটি মূলত অন্ধভক্তি থেকে বেরিয়ে আসার একটি ডাক। ঈশ্বর এখানে দূরবর্তী কোনো জাদুকর নন, যিনি ম্যাজিক করে সব ঠিক করে দেবেন। বরং তিনি পিতা হিসেবে উত্তরাধিকার বা স্বর্গ দেওয়ার জন্য আসেন। ঠিক। আর এই কারণেই এই দর্শনে প্রকৃত আধ্যাত্মিক সেবা বলতে কেবল আচার অনুষ্ঠান পালন করা বোঝায় না, বরং অন্যদের এই প্রকৃত জ্ঞান দেওয়াকে বোঝায়। কিন্তু এই জ্ঞানের প্রয়োগ তো বাস্তবে অনেক কঠিন। দৈনন্দিন জীবনের এত জটিলতা আর জাগতিক আকর্ষণের মাঝে এই দর্শন কিভাবে কাজ করতে বলে? এখানেই মায়ার সাথে লড়াইয়ের কথা বলা হয়েছে। মায়া বলতে এখানে কোনো রাক্ষসী নয়, বরং আত্মীয় স্বজন বা জাগতিক বিষয়ের প্রতি মানুষের যে মোহ, তা ত্যাগ করে মোহজিত হতে হবে। আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো, উৎসতিতে বলা হয়েছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, মানে নিজের ঘর থেকেই সেবা শুরু করতে হবে। সন্ন্যাসীদের মতো সব ছেড়ে পাহাড়ে চলে যাওয়া নয়, বরং সংসারের মাঝেই এই চর্চা করতে হবে। এটি আধ্যাত্মিকতার একটি অত্যন্ত প্র্যাকটিক্যাল রূপ। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে, কারণ যোগ বা স্মরণের নামে চোখ বন্ধ করে ১০-১৫ দিন অচেতন হয়ে থাকাকে এই উৎস সমর্থন করে না, বরং খেতে খেতে বা অফিসের কাজ করতে করতেও মনকে সংযুক্ত রাখতে বলা হয়েছে। আর এই সংযোগ ধরে রাখার জন্য শেষে একটি অদ্ভুত সুন্দর সমাধান দেয়া হয়েছে।
শব্দবন্ধটি হল সমস্যার বার্থ কন্ট্রোল। আমরা তো জনসংখ্যার বার্থ কন্ট্রোল শুনেছি, কিন্তু সমস্যার জন্ম নিয়ন্ত্রণ ব্যাপারটা সত্যিই চমৎপ্রদ। এটি মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে একটা মাস্টার স্ট্রোক। এর মানে হলো মনের ভেতর যখনই কোনো নেতিবাচক চিন্তা বা রাগের জন্ম হতে শুরু করে, ঠিক সেই ভ্রূণ অবস্থাতেই তাকে ঈশ্বরের স্মৃতির দ্বারা শেষ করে দেওয়া, অনেকটা ইমিউন সিস্টেমের মতো। মানে একটা ছোট আগুনের ফুলকি জন্ম নেওয়ার সাথেই সেটা নিভিয়ে ফেলা, যাতে সেটা দাবানল না হয়ে যায়। আর এই প্রসঙ্গেই উৎসের শেষে থাকা স্লোগানটির কথা বলতে হয়, প্রিয় হওয়ার পুরুষার্থ নয়, পৃথক হওয়ার পুরুষার্থ করো, তাহলে প্রিয় শতই হয়ে যাবে। কারণ মানুষ তো সারা জীবন অন্যের প্রিয় হওয়ার চেষ্টা করে, অন্যের মন জুগিয়ে চলে। হ্যাঁ, কিন্তু যদি সে আধ্যাত্মিকভাবে পৃথক বা নিরাসক্ত হতে পারে, তবে সে আপনা আপনি সবার প্রিয় হয়ে উঠবে। কি অসাধারণ একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ! একদম। স্বার্থ ছাড়া ভালোবাসা আর নির্ভরতা না থাকলে একটা অদ্ভুত প্রশান্তি আসে। আলোচনার শেষে এসে বলতে হয়, আত্মিক পরিচয় থেকে শুরু করে মহাজাগতিক বিনাশ, পরমাত্মার ভূমিকা আর শেষের সমস্যার বার্থ কন্ট্রোল পর্যন্ত এই পুরো যাত্রাটা আমাদের সত্যি নতুন করে ভাবতে শেখায়। আর বর্তমান সময়ের এই অস্থিরতা এবং তথ্যের আধিক্যের যুগে এই জ্ঞান একটা শক্তিশালী মানসিক হাতিয়ার হতে পারে। চারপাশের এত বিশৃঙ্খলার মাঝেও অবিচলিত থাকার একটা দারুণ দর্শন এটি। সত্যিই তাই। একেবারে শেষে যারা শুনছেন তাদের জন্য একটি গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। যদি আমরা সত্যিই বিশ্বাস করতে পারতাম যে আমাদের বর্তমান জীবন এবং সবচেয়ে বড় সমস্যাগুলো একটি বিশাল ৮৪ পর্বের নাটকের মাত্র একটি ছোট্ট দৃশ্য, তবে আজকের দিনে আমাদের সবচেয়ে বড় মানসিক চাপের কারণটির প্রতি আমাদের প্রতিক্রিয়া কতটা ভিন্ন হতো। হয়তো জ্যাকেটের দাগ নিয়ে আমরা এতটা বিচলিত হতাম না। আজকের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। নতুন কোনো ভাবনার জগৎ নিয়ে আবারও কথা হবে।